আজকে আমার কাছে স্যামসাংয়ের যে পুরনো ডিভাইসটা রয়েছে সেটার এক সময় দাম ছিল প্রায় 80,000 রুপি, আর আজকের দিনে মার্কেটে একটু ঘাটাঘাটি করলে এই ফোনটাকেই 28 থেকে 30,000 রুপির মধ্যে পাওয়া যাবে। এটা স্যামসাংয়ের একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিভাইস, তবে এই স্মার্টফোনটা 2 বছর আগেকার ডিভাইস। আমি যে রিসেন্টলি স্যামসাংয়ের S24 আলট্রা ইউজ করছি, এই ফোনটাতে তার অনেক ফিচারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে স্যামসাংয়ের S22 প্লাস। S22 এখনই নতুন 32 থেকে 33,000 রুপিতে পাওয়া যাচ্ছে, আর S22 প্লাস এই স্মার্টফোনটা মোটামুটি রিফারবিশড মার্কেটে 25-26 বা একটু দরদাম করলে হয়তো 25-এর নিচেও পাওয়া যাচ্ছে। তো আজকের দিনে স্যামসাংয়ের এই স্মার্টফোনটা কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, এর ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, ডিসপ্লেতে যে গ্রিন লাইন ইস্যু সেই ধরনের সমস্যা আপনাকে ভোগ করতে হবে কিনা, একদম 2 বছর এই স্মার্টফোনটা চুটিয়ে ব্যবহার করার পর আজকে লং টার্ম রিভিউ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কতদিন আপনি ইউজ করতে পারবেন সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এই আইডিয়াগুলো একটু নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টি ফোনটি বাজিয়ে রাখবেন, দেখবেন এই ধরনের আপডেট আর মিস হবে না। প্রথমে এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে যদি কথা বলি, এই স্মার্টফোনটা একদম ইউনিক দেখতে লাগে। স্যামসাংয়ের S23, S24 সিরিজের থেকে একদম ভিন্ন ধর্মী একটা ডিজাইন। পেছনের যে ক্যামেরা কাট আউটটা সেটা সত্যি প্রিমিয়াম দেখতে লাগছে, ভালো দেখতে লাগছে। তার উপরে পেছনের দিকে যে ফ্রস্টেড ব্ল্যাক কালারটা সেটা আজকের দিনেও বড় লোকে ফিল করায়। তার উপরে যে মেটাল ফ্রেম, হ্যাঁ এই 2 বছরে বেশ কয়েকবার হাত থেকে আমার পড়ে গেছে, ফ্রেমে 2-1 জায়গায় স্ক্র্যাচ এসছে, তবে কোথাও ডেন্ট হয়ে তুবড়ে গেছে এটা হয়নি। আর পেছনে ব্যাক গ্লাসেও কোনো রকম স্ক্র্যাচ পড়েনি। আমি মোটামুটি মাস 6 তো লাস্ট এই কভার ছাড়াই ইউজ করছি। আর ডিসপ্লেতেও আমি কোনো রকম স্ক্রিন প্রোটেক্টর লাগাইনি। প্রথম দিকে স্ক্রিন প্রোটেক্টর, স্ক্রিন গার্ড লাগিয়ে ইউজ করতাম, কিন্তু লাস্ট 6 মাসে ডিসপ্লেতেও খুব একটা যে বড় স্ক্র্যাচ এসছে এমনটা নয়। পকেটে সারাক্ষণ চাবি টাবি থাকে, তাতেও খুব একটা স্ক্র্যাচ কিন্তু আসেন। সুতরাং আজকে 2 বছর হয়ে যাওয়ার পরও এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে কোনো রকম কমপ্লেন নেই। উপরন্তু IP68 রেটিং রয়েছে। তবে সময় যত এগোয়, স্মার্টফোন যত পুরনো হয়, IP রেটিং কিন্তু কমতে থাকে, কারণ আঠাফাটা একটু আলগা ফালগা হয়ে যায়। আর যেহেতু ফোনটা একটু গরম, হ্যাঁ এই সমস্ত নিয়ে পরে কথা বলছি। এবার সোজাসুজি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি। আর যে S22 ফোনটা সেটা একদম কম্প্যাক্ট ডিজাইনের ফোন, 6.1 ইঞ্চি। প্রথমেই বলি, এর ডিসপ্লেতে যে গ্রিন লাইন ইস্যু আসছে এমন টুইটারে খবর আসছিল, একদম সঠিক শুনেছেন। কারণ আমার যে ফোনটায় সেটা গ্রিন লাইন ইস্যুটা আসেনি ঠিকই, ডিসপ্লের চারিদিকে একটা সাদা কালারের কালার ফেড হয়ে গেছে, এরকম একটা কিন্তু অবস্ট্রাগল আসছে। তো দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না ডার্ক মোডে ঠিকই, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়। আর এই যে যত দিন যাচ্ছে তত এই সাদা ভাবটা কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং আমি জানি না, কয়েকদিনের মধ্যে হয়তো পুরো ডিসপ্লেটাই সাদা হয়ে যাবে, গ্রিন লাইনও পরে আসতে পারে। ফোনটার প্রবলেম বলতে 2 বছর পরে এটাই। তার থেকেও বড় কথা, আমি ইউটিউবে যখন ভিডিও দেখছি তার যথেষ্ট কালার পাঞ্চ দিচ্ছিল, 4K HDR এর সাপোর্ট রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ নেই যদি ডিসপ্লেটা 100% ঠিক থাকতো। কিন্তু যেহেতু বললাম কালার ফেডের একটা প্রবলেম দেখা দিয়েছে, তাই জন্য ওই ভিডিও দেখার সময় একটা সাদা অবস্ট্রাকেল আসে। তবে সাউন্ড কোয়ালিটি এখনও নতুন স্মার্টফোনের মতোই আছে, একদম ভোকাল, ট্রিবল, ইনস্ট্রুমেন্টাল, বেস এগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। আর এর ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট, সেটা এখনও পর্যন্ত স্মুথ কাজ করছে, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু আমি ডিসপ্লেতে পাইনি। আর ডাইরেক্ট সানলাইটও যথারীতি আমি ইউজ করেছি। ডিসপ্লে নিয়ে আর কোনো রকম সমস্যা নেই, যদি আপনার ভাগ্য ভালো থাকে আর কি। যদি গ্রিন লাইন চলে আসে তাহলে তো আর কিছু বলার নেই। আর যথারীতি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আজকের দিনে দাঁড়িয়েও যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ ছিল। আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। সো আমি আগেই বলেছি, প্রোটেকশন ছাড়া ইউজ করে কোনো রকম মানে গ্লাস প্রোটেকশন আর কি ইউজ করেছি, কোনো রকম খালি চোখে স্ক্র্যাচ নজর আসেনি। তবে এই স্মার্টফোনটার সব থেকে বেশি চর্চা হয়েছিল যখন লঞ্চ হয়েছিল, তখনও এটা নিয়েই চর্চা হয়েছিল, পারফরমেন্স। কারণ এই স্মার্টফোনটায় প্রথমবারের জন্য দেওয়া হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1। আর সেই প্রসেসরটার প্রথম থেকেই বদনাম ছিল যে প্রসেসরটা খুবই গরম হয়, ওভারহিট হয়, ল্যাগ করে। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়েও প্রসেসরটা ওভারহিট হয়। কারণ আমি যখন স্মার্টফোনটা নর্মালি ইউজ করি তখনও বেশ কিছুটা পেছনের দিকে ওয়ার্ম অনুভব হয়, তখন আস্তে আস্তে ফ্রেম ড্রপ করে, ল্যাগ করে। আর কভার চালিয়ে যদি আপনি গেমিং করতে চান ভুল করে, তাহলে তো কভারটাই পর্যন্ত গরম হয়ে যায়। সো আমি বলবো বেটার কভার ছাড়া ইউজ করুন। 7.5 লাখ ANTUTU স্কোর আসছে। আজকের দিনে নর্মাল মনে হলো, তখনকার দিনে এটাই ফ্ল্যাগশিপের একটা ANTUTU স্কোর ছিল। তবে আমি যখন ক্যামেরা বেশিক্ষণ চালিয়ে রেখেছি তখনও পেছনের দিকে গরম হয়। আর যখন এই পোর্ট্রেট মোডে আমি ভিডিও শ্যুট করতে যাই, তখন যেহেতু একটু বেশি প্রসেসর
প্রসেসর ইউজ হয়, গরম হয়, তখন কিন্তু ভিডিও ল্যাগ করে। তো এটা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলছি। হ্যাঁ, ওভার হিটিংয়ের সমস্যা এখনও আছে। গেমিং করবেন বলে ভাবলে কখনোই এই স্মার্টফোনটা নেওয়া উচিত হবে না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 লঞ্চ করেছিল, আজকের দিনে অ্যান্ড্রয়েড 14 চলছে, One UI 6.1 এর লেটেস্ট আপডেট চলছে। আর সমস্ত যে এআই ফিচারগুলো এখন স্যামসাং নতুন তার স্মার্টফোনে দিয়েছে S24 আলট্রাতে, যেমন গ্রামাটিক্যাল কারেকশন, ব্যাকগ্রাউন্ড ইরেজার, তারপরে ছবি ছোট বড় করে নিতে পারবেন। S24 আলট্রাতে যত এআই ফিচার রয়েছে তার সমস্তটাই সার্কেল টু সার্চ, এগুলো কিন্তু আমরা S22 প্লাসে পেয়েছি। কোনো রকম সফটওয়্যার ফিচারে আমরা কমতি পাইনি। S24 আলট্রার ভিডিওটা আপনারা দেখে নিলে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সম্পর্কে সমস্তটা আইডিয়া হয়ে যাবে। আর এটাই বোধহয় 4 বছরের বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, অর্থাৎ এখনও 2টো অপারেটিং সিস্টেমের আপডেট কিন্তু পাওয়া যাবে। এছাড়াও আমরা যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, কম ব্যাটারি, 4500 mAh ব্যাটারি। আজকের দিনে দাঁড়িয়ে আমাকে 2বার, কখনো কখনো 3বারও হয়তো চার্জ করতে হচ্ছে। 4 থেকে 4.5 ঘন্টা ম্যাক্সিমাম আপনি স্ক্রিন অন টাইম পাবেন হেভি ইউজ করলে। আর যেহেতু এখন বললাম না, স্মার্টফোনটা একটু কম ইউজ করলেই গরম হয়ে যাচ্ছে, তাই জন্য একটু বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে। রাতের দিকে আমি যদি স্মার্টফোনটা ইউজ না করি, শুধুমাত্র ইন্টারনেট অন থাকে, তাতেই 8 থেকে 10% ব্যাটারি কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে। এবার সব থেকে যেটা চর্চিত বিষয় ছিল স্মার্টফোনটা, সেটা হচ্ছে ক্যামেরা। সেটা নিয়ে কথা বলবো। এখানে একদম প্র্যাকটিক্যাল একটা ক্যামেরা হাউজিং দেওয়া হয়েছিল। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার। এই যে 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, এটা দিয়ে 3x পোর্ট্রেট মোডে আপনি যেমন ছবি তুলতে পারতেন, আর এই যে টেলিফটো সেন্সারটা, সেটা দিয়ে 3x পোর্ট্রেট মোডে আপনি ভিডিও শ্যুট করতে পারতেন। স্যামসাংয়ের যে S24 আলট্রা ফোনটা, সেটা কিন্তু টেলিফটো সেন্সার দিয়ে ভিডিও শ্যুট হয় না, ওই প্রাইমারি ক্যামেরাটাকেই একটু ক্রপ করে মানে পোর্ট্রেট মোডে ভিডিও শ্যুট করা যায়। তো সেদিক থেকে এখনও পর্যন্ত পোর্ট্রেট ভিডিও শ্যুটের ক্ষেত্রে এই স্মার্টফোনটা কিন্তু বেটার অপটিমাইজ লেগেছে। আর আমি অনেক ইউটিউব ভিডিও রয়েছে, আপনারা যারা পুরনো রয়েছেন তারা দেখলে বুঝতে পারবেন যে এই ফোনটা দিয়ে কিন্তু আমি ইউটিউবের ভিডিও শ্যুট করেছি, আউটডোরে Q&A এপিসোড করেছি। সুতরাং ক্যামেরা এখনো পর্যন্ত আমি বলবো না যে 100% ওই টাইমের মতো ক্যামেরা রয়েছে, তবে আজকের দিনে দাঁড়িয়েও আপনি যদি 25 থেকে 30,000 বা 35,000-এর মধ্যে কম্পেয়ার করেন না, বেস্ট ক্যামেরা আউটপুট কিন্তু এটা প্রোভাইড করতে পারে। আমি ইদানিং বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্ট একদম ঠিকঠাক করতে পারছিল। এমনকি লো লাইটেও যে এজ টু এজ ডিটেকশন, সেটাও কিন্তু পারফেক্টলি ম্যানেজ করতে পারছিল। ক্যামেরা নিয়ে কোনো রকম অসুবিধা নেই, একদম স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের মতোই ক্যামেরা এখানে প্রোভাইড করছে। আমরা S21 ফ্যান এডিশনের সাথেও কিন্তু S22 প্লাসের ক্যামেরা কম্প্যারিজন করেছিলাম ভিক্টোরিয়ায় গিয়ে, সো ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। আপনারা যারা S21 FE কিনবেন বলে ভাবছেন, তারা ওই ভিডিওটা দেখে নেবেন, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এটার ক্যামেরা কিন্তু আরও বেটার। দেখুন, আমার মনে হয় না এই স্মার্টফোনটাকে নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন রয়েছে। একদম সোজা কথায়, এই স্মার্টফোনের যে ছোট ভাই মানে S22 যদি আপনি 25,000 থেকে 30,000 রুপি, বাংলাদেশে বড়জোর 35,000 টাকায় পেয়ে যান, তাহলে আজকেও সেটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আমার মতে। আর S22 প্লাস যেহেতু নতুন পাওয়া যাচ্ছে না, এটা যদি একদম ভালো কন্ডিশন থাকে, ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে থাকে, সেটাও যদি 30,000 রুপির আশেপাশে পাওয়া যায়, বাংলাদেশে 35,000 টাকা, তাহলে সেই স্মার্টফোনটাকেও আপনি কনসিডার করতে পারেন। তখনই যদি আপনি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স দিতে চান। এই ফোনটা কিন্তু কখনোই হেভি গেমার বা হেভি ইউজের জন্য নয়, তখন কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারবে না। এমনকি ব্যাটারি ব্যাকআপও খুব বাজে। আর তার সঙ্গে সঙ্গে ফ্রিতে গ্রিন লাইন ইস্যু বা যে কালার ফেড হয়ে যাওয়ার ইস্যু, এইগুলোর ভয় কিন্তু থাকছে। আর ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে এই ধরনের ফোন কেনার একদম কথা চিন্তাও করবেন না, সেটা প্রি ওয়ারেন্টি হোক বা নতুন ফোন হলে তো ওয়ারেন্টি থাকবেই। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কোথাও কি হেল্প হয়ে থাকলে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আগামীবার।